নমস্কার বন্ধুরা, তোমাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি এসএস অনলাইন ইনফরমেশন ইউটিউব চ্যানেলে। বন্ধুরা, ডাটা এন্ট্রি অপারেটর পদে নিয়োগ করা হচ্ছে, যেখানে আবেদন প্রক্রিয়া পুরোপুরি অফলাইন। বিডিও অফিসের তরফ থেকে এই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বন্ধুরা, তোমরা যেখানে এ রাজ্যের ছেলে মেয়ে প্রত্যেকে আবেদন করতে পারছো। অনস্ক্রিনে দেখতে পাচ্ছ এই হলো ফর্ম। এই ফর্মটি ফিল আপ করে প্রয়োজনীয় ডকুমেন্ট অ্যাটাচ করে তোমাদের কিন্তু স্থানীয় বিডিও অফিসে জমা করতে হবে। তো বন্ধুরা, আজকে ভিডিওতে এডুকেশন কোয়ালিফিকেশন থেকে শুরু করে এজ ক্রাইটেরিয়া এবং ফর্ম ফিল আপ সাথে কী কী ডকুমেন্ট দিতে হবে এটু যে তথ্য আমি তোমাদের জানাবো। তো অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকো এবং আমার চ্যানেল নতুন দর্শক হলে বন্ধুরা এরকম চাকরির আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। বন্ধুরা, অন স্ক্রিনে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, এখানে কিন্তু শুরু হয়ে গিয়েছে জানুয়ারির 29 তারিখ থেকে এবং লাস্ট ডেট রয়েছে ফেব্রুয়ারির 16 তারিখ পর্যন্ত। অর্থাৎ ফেব্রুয়ারির 16 তারিখ পর্যন্ত তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং আবেদনের ফর্মটি কিন্তু তোমাদের যে স্থানীয় বিডিও অফিস রয়েছে, অর্থাৎ আমি তোমাদের বলে দিব এই নিয়োগে কিন্তু ফুল ডিটেলস বলা রয়েছে, সেই ঠিকানায় গিয়ে কিন্তু তোমাদের জমা দিয়ে আসতে হবে। এবং এখানে সিলেকশন প্রসেস কী রয়েছে প্রথমেই দেখিয়ে দিচ্ছি। এখানে কিন্তু রিটেন টেস্ট হবে, অর্থাৎ লিখিত পরীক্ষা হবে 70 নম্বরের এবং তোমাদের প্র্যাকটিক্যাল, অর্থাৎ যেহেতু ডাটা এন্ট্রি অপারেটর পদে নিয়োগ করা হচ্ছে, কম্পিউটার টেস্ট হবে 10 নম্বরের এবং এখানে ভাইভা অর্থাৎ ইন্টারভিউ হবে 20 নম্বরের। এই হচ্ছে টোটাল 100 নম্বরের একটি পরীক্ষা হবে। এই পরীক্ষার নম্বরের উপর ভিত্তি করে কিন্তু এখানে ফাইনাল মেরিট লিস্টের মাধ্যমে কিন্তু এখানে নিয়োগ করা হবে। তো এই হচ্ছে সিলেকশন প্রসেস। এখন তোমাদের দেখিয়ে দিচ্ছি এই যে ফর্মটি রয়েছে, এই ফর্মটি তোমরা কীভাবে ফিল আপ করবে। বন্ধুরা, অনস্ক্রিনে দেখতে পাচ্ছ এই হলো ফর্ম, নোটিশ সমেত এই ফর্মটি তোমরা ডাউনলোড করতে পারবে নিজেরাও। আমি আজকের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, সেই লিঙ্কে ক্লিক করে তোমরা এই ফর্মটি ডাউনলোড করতে পারবে। এই ফর্মটি তোমরা A4 সাইজের পেজে প্রিন্ট আউট করে বের করে নিয়ে তোমরা কিন্তু ফর্মটি ফিল আপ করবে। এখানে তোমাদের নেম, ডেট অফ বার্থ, জেন্ডার, তোমাদের এখানে অ্যাড্রেস সহ পিন নম্বর, এই সমস্ত মোবাইল নম্বর, ন্যাশনালিটি, তোমাদের কাস্ট সার্টিফিকেট থাকলে কাস্ট সার্টিফিকেট, জেনারেল হলে জেনারেল, এই সমস্ত বিষয়গুলি এখানে সুন্দর করে তোমরা লিখে দিবে এবং তোমাদের যে এডুকেশন কোয়ালিফিকেশনগুলি রয়েছে সেই এডুকেশন কোয়ালিফিকেশনটি কিন্তু তোমরা এখানে দিয়ে দিবে। তোমাদের এখানে বলে রাখি এখানে এডুকেশন কোয়ালিফিকেশন কী রয়েছে আবেদন করার জন্য। তো বন্ধুরা, এখানে তোমাদের এখানে এডুকেশন কোয়ালিফিকেশন রয়েছে গ্র্যাজুয়েট, অর্থাৎ তোমরা যে কোনো শাখা থেকে বিএ পাস করলেই কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে এবং তোমাদের বয়স হতে হবে 21 থেকে 40 বছরের মধ্যে, তাহলেই কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে এবং তোমরা কিন্তু যে SC ST OBCরা যে বয়সের ছাড় পাও সেই বয়সের ছাড়গুলি কিন্তু পাবে। তো এই হচ্ছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। এবং এখানে তোমাদের বলে রাখি এখানে কিন্তু যে নিয়োগটি করা হচ্ছে এই নিয়োগটি কিন্তু বীরভূম, এখানে দেখতে মালদা ডিস্ট্রিক্টের তরফ থেকে। বন্ধুরা, এই নিয়োগটি মালদা ডিস্ট্রিক্টের তরফ থেকে করা হচ্ছে। হাবিবপুর ডেভেলপমেন্ট ব্লকের তরফ থেকে এই নোটিফিকেশনটি বের হয়েছে। এরকম নোটিশ কিন্তু প্রতিটি জেলার প্রতিটি ব্লকেই কিন্তু মাঝে মধ্যেই কিন্তু বিভিন্ন সময় বের হয়। তো তোমরা এখানে এ রাজ্যের ছেলে মেয়ে প্রত্যেকে আবেদন করতে পারবে এবং তোমরা নিজেদের ডিস্ট্রিক্টের এরকম রিক্রুটমেন্টের আপডেটগুলি যদি পেতে চাও তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। এরকম নিয়োগের আপডেট কিন্তু প্রতিনিয়ত কিন্তু আসতে থাকে, কেননা এরকম নিয়োগ কিন্তু করা হয়। তাই তোমরা কিন্তু সেই নিয়োগগুলি তোমাদের জেলার নামগুলিও তোমরা লিখে দাও কমেন্ট বক্সে, আমি কিন্তু সেই ডিস্ট্রিক্টের পরবর্তীতে এরকম নিয়োগের আপডেট পেলেই কিন্তু তোমাদের জানিয়ে দেবো। এখন দেখিয়ে দিচ্ছি এই ফর্মটিতে তোমরা ফিল আপ করবে এবং এই জায়গাতে কিন্তু তোমাদের মাধ্যমিক থেকে শুরু করে তোমাদের উচ্চ মাধ্যমিক এবং বিএ সমস্ত ডিটেলসগুলি কিন্তু তোমরা এখানে দিয়ে দিবে এবং তোমাদের কম্পিউটার সার্টিফিকেট কিন্তু এখানে থাকতে হবে অবশ্যই। তোমাদের কম্পিউটার সার্টিফিকেট থাকতে হবে, তোমরা যে কম্পিউটার জানো বা ডিপ্লোমা কোর্স করেছো সেই সার্টিফিকেট থাকতে হবে এবং এখানে তোমাদের কম্পিউটারে যে কী কোর্সটি করেছো সেই কোর্সটির বর্ণনা কিন্তু তোমাদের এখানে দিয়ে দিতে হবে এবং কারো কোনো রকম যদি কাজের অভিজ্ঞতা থাকে সেটিও তোমরা কিন্তু এখানে মেনশন করে দিতে পারো। এখানে কিন্তু বলা রয়েছে যাদের কোনো অভিজ্ঞতা নেই তারাও কিন্তু আবেদন করতে পারবে। তো এই হচ্ছে ফর্ম ফিল আপ এবং সাথে কী কী ডকুমেন্ট দিতে হবে তোমাদের এখানে দেখিয়ে দিচ্ছি। এখানে কিন্তু যে ডকুমেন্টের কথা বলা হয়েছে তোমাদের এস প্রুফ, অর্থাৎ মাধ্যমিকে অ্যাডমিট বা বার্থ সার্টিফিকেট তোমরা দিতে পারবে। তোমাদের সার্টিফিকেটের ডকুমেন্ট, মার্কশিট এগুলো তোমরা দিবে। তোমাদের আধার কার্ড বা ভোটার কার্ড বা প্যান কার্ডের যে কোনো একটি তোমরা দিয়ে দিবে, অবশ্যই ম্যান্ডেটরি রয়েছে। তোমাদের 2 কপি ফটো এখানে দিতে হবে। এই সমস্ত যে ডকুমেন্টগুলি দেখতে পাচ্ছ অন স্ক্রিনে এই ডকুমেন্টগুলি তোমাদের অবশ্যই দিবে এবং সাথে জিরক্স কপিতে তোমরা কিন্তু সেলফ অ্যাটাস্টেড করবে এবং সাথে এই ফর্মটি তোমরা অ্যাটাচ করে তোমরা কিন্তু এই যে বিডিও অফিস রয়েছে মালদা ডিস্ট্রিক্টের হাবিবপুর ব্লক ডেভেলপমেন্ট অফিসে গিয়ে কিন্তু তোমরা জমা করে আসবে।
এবং এখানে কিন্তু ডাটা এন্ট্রি অপারেটর পদে নিয়োগ করা হচ্ছে। তোমরা চাইলে অন্যান্য ডিস্ট্রিক্টের ক্যান্ডিডেটরাও আবেদন করতে পারবে এখানে। তবে তোমাদের যারা অন্যান্য ডিস্ট্রিক্ট থেকে দেখছো, তোমাদের বলবো যে তোমাদের জেলায় এরকম নিয়োগের আপডেট যদি বের হয় এর মধ্যে আমি অবশ্যই তোমাদের জানিয়ে দিব। তো চ্যানেলে নতুন দর্শক হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং ডিস্ট্রিক্টের নামগুলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবে। এবং এই নিয়োগ সংক্রান্ত তোমাদের যদি কোনো রকম প্রশ্ন থাকে বন্ধুরা, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবে, আমি উত্তর দিয়ে দেবো। তো আজকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। আগামীতে আসছি আবার নতুন কোনো আপডেট নিয়ে।